আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে ইকুয়েশন টাইপ এবং সিম্বল এগুলোকে নিয়ে কাজ করা হয়। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পরে আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে ডান পাশে একদম ডান দিকে দেখবেন এখানে আছে ইকুয়েশন, তারপরে আছে সিম্বল। এখান থেকে যদি ইকুয়েশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিই, আমরা কিভাবে কাজটা করলাম আবার দেখে আসি। ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে জাস্ট ইকুয়েশনের উপরে এই যে পাই টাইপের একটা চিহ্ন দেওয়া আছে, এখানে এর উপরে একটা ক্লিক করে দেবো। একটা ক্লিক করলেই এখানে ইকুয়েশন টাইপ, ইকুয়েশন হেয়ার এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনি যদি চান যা কিছু লিখবেন, যেমন সাপোজ আমি লিখতে চাই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা যদি এখানে টাইপ করতে চাই, তাহলে আমরা এখান থেকে প্রথমে একটু ডিসাইড করতে হবে কি লিখবো। এখান থেকে দেখেন এখানে আছে ফ্র্যাকশন, তারপরে আছে স্ক্রিপ্ট, তারপরে আছে রেডিক্যাল, তারপরে আছে ইন্টিগ্রাল, এরকম আরো অনেক কিছু আছে। লার্জ অপশন আছে, অপারেটর আছে, এখানে এইরকম বড় বড় ম্যাথ করার সিস্টেম আছে, ব্র্যাকেট আছে। কারণ আমরা প্রথমে এখানে একটাই ওই যে স্ক্রিপ্টে যাবো। এই যে স্ক্রিপ্টে গিয়ে প্রথম যেটা আছে এটা হলো সুপার স্ক্রিপ্ট। এটা কেন নেব? কারণ হচ্ছে দেখেন, এটা আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা ব্র্যাকেট দিয়ে তারপরে একটা স্কোয়ার লাগবে। তো এই স্ক্রিপ্টের মধ্যে দেখেন কি আছে, প্রথমে একটা বক্স আছে, তারপরে উপরে আরেকটা ছোট সুপার স্ক্রিপ্ট টাইপের আরেকটা বক্স দেওয়া আছে। এইটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন, আমরা যদি এই ছোট বক্সটার মধ্যে ক্লিক করে এই ছোট বক্সটার মধ্যে আমরা একটা ব্র্যাকেট নিই, এই যে ব্র্যাকেটটা দেওয়া আছে এখান থেকে একটা এই যে প্রথম যে ব্র্যাকেটটা দেওয়া আছে এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন এটা একটা ব্র্যাকেট চলে আসছে। এই ব্র্যাকেটে আসার পরে এখানে যদি লিখে দিই এ প্লাস বি, আর এই যে উপরে যেটা আসছে আমাদের মাউসের যে চারটে অ্যারো চিহ্ন আছে কিবোর্ডের মধ্যে, অ্যারো চিহ্নগুলো এখানে ইউজ করবো। অ্যারো চিহ্নর ডান সাইডের অ্যারো চিহ্নটাতে একটা ক্লিক করলে এখানে আসবে, আর একটা ক্লিক করলে উপরের বক্সটাতে চলে যাবে। এখানে যদি 2 লিখি তাহলে কি হয়ে গেল, আমাদের এটাতে স্কোয়ার হয়ে গেল। এরপরে আসি এখানে সমান চিহ্ন দেব কোথায়, আমাদের এই রাইট সাইডের অ্যারো চিহ্নটাতে আরেকবার ক্লিক করব, তাহলে দেখেন মাউসের কার্সরটা একটু সরে আসছে। এখানে যদি সমান চিহ্ন দেই, সমান চিহ্ন দেওয়ার পরে এখানে আছে এ স্কোয়ার। তো এ স্কোয়ার লেখার জন্য কি দেব, এখানে স্ক্রিপ্টে ক্লিক করে এই প্রথম যেটা আছে এটাতে আবার ক্লিক করে দিলে এটার মধ্যে একদম প্রথমে যে ঘরটা আছে এখানে এ লিখে দিলাম। তারপরে কিবোর্ড থেকে রাইট অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে এখানে স্কোয়ার দিয়ে দিলাম, 2 দিলে তো স্কোয়ার হয়ে যাবে। অ্যারো চিহ্নটাতে আরেকটা ক্লিক করে দিলে মাউসের কার্সরটা আরেকটু ডান পাশে চলে আসলো। এখানে যদি একটা প্লাস চিহ্ন দেই, এরপর আছে কত 2ab, 2ab আমরা এখানে নরমালি লিখে দিতে পারি। তারপরে আছে প্লাস, তারপরে আছে বি স্কোয়ার। বি স্কোয়ার লেখার জন্য আবার একটা স্ক্রিপ্টে যাব। স্ক্রিপ্ট থেকে আমরা এখানে এই একটা স্ক্রিপ্টে ক্লিক করে দিয়ে এটার মধ্যে লিখে দেব হলো, এখান থেকে যদি এখানে আসি বি, তারপরে স্কোয়ার। ঠিক এইভাবে আমরা একটা ইকুয়েশন টাইপ করে ফেললাম। আমরা পরবর্তীতে আরেকটা ইকুয়েশন লিখবো। দেখার জন্য কি করব, আবার ইনসার্ট থেকে চলে যাব হলো এতে ইকুয়েশনে ক্লিক করার পরে এবার আমরা রুট চিহ্ন দিয়ে একটা ইকুয়েশন টাইপ করি। রুট চিহ্ন দেওয়া ইকুয়েশন গুলো কোথায় আছে, এখানে আছে। এই যে রেডিক্যাল যেগুলো, এগুলোর মধ্যে রুট চিহ্ন দেওয়া আছে। আমরা যদি নর্মাল রুট টাইপ করতে চাই, যেটা রুটের উপরে পাওয়ার 1 2 3 1 2 রুট 3 রুট 5 রুট এরকম নাই, তাহলে এটাতে ক্লিক করবো। আর যদি এরকম থাকে যে উপরে নিচে দুই জায়গায় রুট আছে, তাহলে এটাতে ক্লিক করবো। আমরা এটা দেখাই দিই, এটাতে ক্লিক করলাম, দেখেন সামনে আছে কি, উপরেও রুটের সামনেও একটা পেটের মধ্যে একটা ছোট বক্স আছে, এখানে যদি লিখলাম হলো 3। তারপরে কিবোর্ড থেকে রাইট সাইডের অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন, তারপর পরবর্তীটা চলে আসছে। আর এই জায়গাটাতে আমরা একটা ব্র্যাকেট নিলাম। এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থেকে এখানে অনেক ধরনের ব্র্যাকেট আছে, এখান থেকে আপনি যেটা খুশি নিতে পারেন। এই যে সাপোজ এই প্রথমটা নিলাম। এই ব্র্যাকেটটা নেওয়ার পরে এই মাঝখানে যে বক্স, এই বক্সের মধ্যে কিবোর্ডটা মাউসের কার্সরটাকে নিয়ে এসে এইখানে ধরো একটা ফ্র্যাকশন লিখি। এই যে এখানে অনেক ধরনের ফ্র্যাকশন আছে, এই যে ফ্র্যাকশন। এখন দেখেন রুট চিহ্নটার ভিতরে একটা ফ্র্যাকশন চলে আসলো। এই ফ্র্যাকশনের উপরের সাইডে ধরে লিখলাম হচ্ছে x প্লাস
ওয়াই সাপোজ। আবার আমাদের যে চারটে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্ন নিচেরটাতে যদি ক্লিক করি তাহলে নিচে মাউসের কার্সরটা চলে আসলো, এখানে ধরে লিখলাম হচ্ছে ওয়াই প্লাস জেড। এখন আমাদের কিবোর্ডের চারটে অ্যারো চিহ্ন থেকে রাইট অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখেন মাউসের কার্সরটা ভিতরের বাটনেই আসছে। বাট এখন এখানে যদি কিছু লিখি সেটার উপরে কিন্তু রুট ওভার চিহ্নটা আসবে। কিভাবে আসবে দেখেন, এখানে প্লাস চিহ্ন দিলাম, দেখেন রুট ওভার চিহ্নটা কিন্তু আরো ডান দিকে প্রসারিত হচ্ছে। ওকে, সাপোজ এখানে আমরা আরেকটা ভগ্নাংশ লিখি, এই যে এখানে আরেকটা ভগ্নাংশ ইকুয়েশন দিলাম, এটারও উপরের সাইডে মাউস থেকে একটা ক্লিক করে এখানে লিখে দিলাম হচ্ছে ওয়াই প্লাস মাইনাস জেড। তারপরে কিবোর্ড থেকে বটম অ্যারোতে ক্লিক করে এখানে লিখে দিলাম জেড মাইনাস এক্স। ঠিক আছে, এবারে যদি আবার আমরা রাইট সাইডের অ্যারো চিহ্নটাতে ক্লিক করি তাহলে দেখেন এখন যেখানে মাউসের কার্সরটা এসেছে এখানে লেখা শুরু করলে রুট ওভার চিহ্ন সহ হবে। আমরা চাই যে রুট ওভার চিহ্ন সহ লিখবো না, রুট ওভার চিহ্ন ছাড়া লিখবো এবার। তাহলে আরেকটা রাইট সাইডে ক্লিক করলে দেখেন ব্র্যাকেটের বাইরে চলে আসছে আমাদের মাউসের কার্সর। এখন যদি কিছু লিখি দেখেন এবার রুট সহ আসবে। বাট আরেকটা এটাতে যদি ক্লিক করেন রাইট রাইট অ্যারো চিহ্নতে, এবার যদি প্লাস চিহ্ন দেন বা সমান সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিলাম কিন্তু এবার কিন্তু কি আসলো না, রুট ওভার চিহ্নটা কিন্তু আসলো না, রুট চিহ্ন ওই পাশেই থাকলো। ঠিক আছে, এইভাবে করে আমাদের যদি এখানে এই অ্যারো চিহ্নটাতে ক্লিক না করতাম তাহলে কিন্তু রুট সহ আসতো। কেমন আসতো দেখেন, যদি আমরা ধরেন এখানে মাউসের কার্সর আছে, এখন যদি সমান সমান দেই, কোন জায়গায় ছিল মাউসের কার্সরটা, ধরেন এখানে, এই যে ব্র্যাকেটটা আসলো, এখানে যদি সমান সমান চিহ্ন প্লাস চিহ্ন দিলাম, সমান সমান চিহ্ন দিলাম, যাই দিই না কেন দেখেন রুট সহ কিন্তু চলে আসছে। তাহলে আমরা কি করেছি এখানে আরেকটা অ্যারো চিহ্নতে ক্লিক করেছি, রাইট অ্যারো চিহ্নতে আরেকবার ক্লিক করলাম, তাহলে দেখেন এবার এই যে আরেকটা ক্লিক করে এখানে আর কোনো রুট ওভার চিহ্ন আসবে না। এই যে প্লাস দেন বা সমান চিহ্ন দেন আর আসবে না। এবার সমান চিহ্ন দিয়ে এখানে ধরে আবার ইকুয়েশনে গেলাম, ইকুয়েশন থেকে আরেকটা বড় ফ্র্যাকশন টাইপ করলাম, এই ধরুন একটা দিয়ে নিলাম, একটা ব্র্যাকেট নিতে পারি অথবা ব্র্যাকেট না নিয়ে আমরা চাইলে এখান থেকে এই যে ফ্র্যাকশনটা নিলাম, ফ্র্যাকশনটা নিয়ে উপরের ফ্র্যাকশন উপরের ভগ্নাংশের উপরের অংশে মাউস থেকে ক্লিক করে এখানে লিখে দিলাম একটা রুট চিহ্ন। এখানে এই যে রুট চিহ্নটা আছে, 2 রুট হোক অথবা 3 রুট হোক, আমরা এই নর্মাল রুটটাতে ক্লিক করব। রুটের ভিতরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে লেফট অ্যারো চিহ্ন ক্লিক করলে এখানে মাউসের কার্সরটা চলে আসবে। চলে আসলে এখানে আমরা লিখে দিলাম ব্র্যাকেট দিলাম, প্রথম ব্র্যাকেটটা দিয়ে লিখলাম এক্স মাইনাস ওয়াই, এর ব্র্যাকেটটা ক্লোজ করলাম, আবার এখানে একটা প্লাস চিহ্ন দিলাম। দেখেন একসাথে যতক্ষণ লিখে যাচ্ছি রুট চিহ্ন কিন্তু আসছেই, রুট চিহ্নটা এভাবে আসলো ধরেন এখানে, এখানে আমরা লিখে দিলাম, আবার ব্র্যাকেট চিহ্ন দিয়ে লিখলাম ওয়াই মাইনাস জেড, ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা ব্র্যাকেট, হ্যাঁ রুট সহ হলো। আবার আমরা কিবোর্ড থেকে রাইট অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে ডান দিকে আসলো, আবার রাইট অ্যারো চিহ্নটা ক্লিক করলে নিচের বক্সটার মধ্যে মাউসের কার্সর আসলো। এইখানে লিখবো যেটা এটার মধ্যে রুট ওভার দিব, বাট সবগুলো দুইটাতে আলাদা আলাদা দেবো। কিভাবে দেবো দেখেন, প্রথমটাতে আমরা এখান থেকে রুট নিয়ে আসলাম, রুট নিয়ে এসে এটার মধ্যে লিখলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই। এইবার দেখেন, এবার রুটটাকে আমরা সরানোর জন্য মাউস থেকে যে রাইট সাইডের অ্যারো চিহ্নটাতে ক্লিক করি একবার, দেখেন এবার যদি আমরা প্লাস চিহ্ন দিই রুট ছাড়া হচ্ছে, কি হচ্ছে রুট ছাড়া হচ্ছে। আমরা এখানে মাইনাস চিহ্ন দেবো, একটা মাইনাস চিহ্ন দিলাম, দিয়ে এখানে আর একটা রুট নিয়ে আসবো, এখান থেকে ধরেন আবার একটা রুট নিলাম, এখানে এই বক্সটার মধ্যে মাউসের কার্সর নিয়ে এসে
এখানে লিখলাম y প্লাস প্লাস এক্স জেড। এইভাবে করে আমরা বড় বড় ফ্র্যাকশন টাইপ করে ফেলতে পারি। ওকে,